মক্কায় প্রথম অধিবাসী ছিলেন মা হাজেরা ও তাঁর সন্তান ইসমাইল। পরে সেখানে আসেন ইয়ামান থেকে ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম। তারা হাজেরার অনুমতি ক্রমে জমজম কূপের পাশে বস্তি স্থাপন করেন। পরবর্তীতে ইসমাইল তাদের বংশে বিয়ে করেন। অতঃপর ইব্রাহিম ও ইসমাইলের হাতে কাবা গৃহ নির্মিত হয়। অতঃপর ইসমাইলের বংশধরগণই মক্কাভূমি ও পার্শ্ববর্তী এলাকাসমূহ আবাদ করেন। তাদের মাধ্যমেই সর্বত্র তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়ে। ইসমাইল আলাইহিস সালাম আজীবন স্বীয় বংশের নবী ও শাসক ছিলেন। তারপরে তাঁর পুত্র ও বংশধর গণই মক্কা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করেন এবং কাবা গৃহের তত্ত্বাবধানের পবিত্র দায়িত্ব পালন করেন। ইসমাইল পুত্র নাবেত এর বংশধরগণ উত্তর হেজাজ শাসন করেন। তাদের বংশধর ছিলেন ইয়াছরিবের আউস ও খাজরাজ গোত্র। ইসমাইলের অন্য পুত্র কায়দার এর বংশধরগণ মক্কায় বসবাস করেন এবং পরবর্তীতে তাদেরই অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদনান, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 21তম ঊর্ধ্বতন পুরুষ। মক্কাকে পৃথিবীর নাভিস্থল বলা হয়। কুরআনে একে উম্মুল কোরা বা আদি জনপদ বলা হয়েছে। অর্থ ধ্বংসকারী, অর্থ ধ্বংস করা। মক্কাকে মক্কা বলার কারণ দুটি। এক, জাহেলি যুগে এখানে কোনো জুলুম ও অনাচার টিকতে পারত না। যখন কোনো জুলুম করত সেই ধ্বংস হয়ে যেত। এজন্য এর অন্য একটি নাম ছিল সসাহ, অর্থ বিতরণকারী বা বিশুদ্ধকারী। কোনো রাজাবাদশাহ যখনই একে ধ্বংস করতে গিয়েছে সেই ধ্বংস হয়েছে। এর অন্য একটি নাম হল বাক্কা, যার দুটি অর্থ রয়েছে। এক, ভেঙে দেওয়া। সে কারণেই বলা হয় এটি প্রতাপশালী অহংকারীদের ঘাড় মটকিয়ে দেয় যখন তারা এখানে কিছু অঘটন ঘটাতে চায়। দুই, এর অর্থ ভিড় করা ও কান্নাকাটি করা। কেন না মানুষ এখানে এসে জমা হয় এবং আল্লাহর নিকট কান্নাকাটি করে। জাহেলি যুগে হামলাকারী কাফের নেতা ইয়ামানের খ্রিস্টান গভর্নর আব্রাহাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করেছেন। কিন্তু ইসলামী যুগে মুসলিম জালেমদের আল্লাহ সাথে সাথে ধ্বংস করেননি তাদের ঈমানের কারণে। তাদের কঠিন শাস্তি পরকালে হবে যদি নাকি তারা তওবা না করে মৃত্যুবরণ করে। আজও যদি কোনো কাফের শক্তি কাবা ধ্বংস করতে চায় সে আল্লাহর গজবের সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ বলেন, তারা কি দেখে না যে আমি হারামকে অর্থাৎ কাবা শরীফের চারদিকের নির্ধারিত সীমিত স্থানকে নিরাপদ স্থান করেছি, অথচ তাদের চতুষ্পার্শ্বে যারা আছে তারা উৎখাত হয়। তিনি আরও বলেন, যে ব্যক্তি এখানে হারামে সীমালঙ্ঘনের মাধ্যমে পাপকার্যের সংকল্প করে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাব। চারপাশে পাহাড় ঘেরা উপত্যকায় অবস্থিত মক্কা নগরী। পূর্ব দিকে আবু কুবাইস পাহাড় এবং পশ্চিম দিকে কুয়াইকাআন পাহাড় নতুন চাঁদের মতো মক্কাকে বেষ্টন করে রেখেছে। এর নিম্নভূমিতে কাবা গৃহ অবস্থিত, যার চারপাশে কুরাইশদের জনবসতি। নবচন্দ্রের দুই কিনারায় গরিব বেদুইনদের আবাসভূমি, যারা যুদ্ধবিগ্রহে পটু ছিল। কুরাইশ বংশ কিনানাহর দিকে সম্পর্কিত, যারা মক্কার অনতিদূরে বসবাস করত। এভাবে এখানকার অধিবাসীরা পরস্পরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকায় মক্কা একটি সুরক্ষিত দুর্গের শহরে পরিণত হয়। সে কারণ মক্কায় আগত কাফেলা সমূহ সর্বদা নিরাপদ থাকত। খ্রিস্টীয় ৫ম শতাব্দীর প্রথম ভাগে কুছাই বিন কিলাব কুরাইশ গোত্র নেতাদের জমা করে সমাজ ব্যবস্থাপনার একটা ভিত্তি দান করেন। অতঃপর হারামের আশপাশের গাছগাছালি কেটে সেখানে পাথর দিয়ে বাড়িঘর তৈরির সূচনা করেন, যা মক্কাকে একটি নগরীর রূপ দান করে। ইতিপূর্বে এখানকার বৃক্ষসমূহকে অতি পবিত্র মনে করা হতো এবং তা কখনো কাটা হতো না। কুছাই ছিলেন প্রথম নেতা যিনি এখানকার বৃক্ষ কর্তন শুরু করেন। অতঃপর তিনি তার সন্তানদের নগরীর ব্যবস্থাপনায় বিভিন্ন দায়িত্ব প্রদান করেন, যেমন হিজাবাহ অর্থ কাবা গৃহের তত্ত্বাবধান, সিকাহ অর্থ হাজিদের জন্য পানি ব্যবস্থাপনার দায়িত্ব পালন, রিফাদাহ অর্থ হাজিদের আপ্যায়ন ও মেহমানদারি। এজন্য সকল গোত্রের নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হতো, যা দিয়ে অভাবগ্রস্ত হাজিদের আপ্যায়ন করা হতো। লেওয়া অর্থ যুদ্ধের পতাকা বহন করা। নাদোয়া অর্থ পরামর্শ সভা, যেখানে বসে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সমাজের সমস্যাবলীর সুষ্ঠু সমাধান করা হতো এবং সামাজিক ঐক্য বজায় রাখা হতো।
কুছাই নিজেই এর দায়িত্বে ছিলেন এবং তিনি এর দরজাটি কাবামুখী করেন। বস্তুতপক্ষে দারুন নাদওয়া ছিল মক্কা নগর রাষ্ট্রের পার্লামেন্ট স্বরূপ। কুছাই বিন কিলাব ছিলেন যার প্রেসিডেন্ট এবং প্রত্যেক গোত্র নেতা ছিলেন যার মন্ত্রিসভার সদস্য। বহিরাগত যে সব ব্যবসায়ী মক্কায় ব্যবসার জন্য আসতেন, কুছাই তাদের কাছ থেকে 10% হারে চাঁদা নির্ধারণ করেন, যা মক্কা নগরীর সমৃদ্ধির অন্যতম উৎসে পরিণত হয়। এভাবে কুছাই মক্কা নগরীকে একটি সুসংবদ্ধ সামাজিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরীতে পরিণত করেন। পরবর্তীতেও যা অব্যাহত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবকালে মক্কার নেতা ছিলেন তাঁর দাদা আব্দুল মুত্তালিব বিন হাশেম এবং তাঁর মৃত্যুর পরে ছিলেন চাচা আবু তালেব। মক্কার প্রধান আকর্ষণ হল জমজম কুয়া ও কাবাগৃহ। দুটি আল্লাহর অপূর্ব কুদরতের জ্বলন্ত নিদর্শন। জমজম ও কাবাগৃহের সেবা ও তত্ত্বাবধান কার্যের মধ্যে যেমন তাদের উচ্চ মর্যাদা নিহিত ছিল, তেমনি উক্ত মর্যাদা লাভের প্রতিযোগিতাই ছিল তাদের মধ্যকার পারস্পরিক রেষারেষি ও হানাহানির অন্যতম প্রধান কারণ। তৃষ্ণার্ত হাজেরা ও তার দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলের স্বার্থে আল্লাহর হুকুমে সেখানে জমজম কুয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে এই পানিকে কেন্দ্র করেই ইয়ামন থেকে আগত ব্যবসায়ী কাফেলা বনু জুরহুমের মাধ্যমে মক্কায় জনবস্তি গড়ে ওঠে। এরপর ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে সেখানে কাবা গৃহ নির্মিত হয়। ইসমাইল তাদের মধ্যে বিবাহ করেন। অতঃপর তাঁর সন্তানেরা বংশ পরম্পরায় জমজম ও কাবার মর্যাদাপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন। কিন্তু পরবর্তীতে বনু জুরহুম সেখানে বিপর্যয় সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল করে। তারা বহিরাগতদের উপর জুলুম করে, এমনকি কাবার উদ্দেশ্য প্রদত্ত উপঢৌকনাদি ভক্ষণ করে। ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেন এবং বনু বকর বিন আবদে মানাত বিন কিনানাহ ও গুবশান বিন খোজাহর মাধ্যমে তাদেরকে হটিয়ে দেন। বনু জুরহুম মক্কা থেকে বিতাড়িত হয়ে ইয়ামানে ফিরে যাওয়ার সময় জমজম কুয়া বন্ধ করে দিয়ে যায়। পরবর্তীতে বনু বকরকে হটিয়ে বনু খোয়াহ মক্কার একক ক্ষমতায় আসে এবং তারা কয়েক যুগ ধরে উক্ত মর্যাদায় আসীন থাকে। এ সময় কুরাইশ বংশ বিচ্ছিন্ন ও বিভক্ত ছিল। পরে তারা কুছাই বিন কিলাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং মক্কার ক্ষমতায় আসে। কুছাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরদাদা হাশেমের দাদা। কুছাই খোজাহ গোত্রের শেষ নেতা হুলাইল বিন হুবশিয়াহ এর কন্যা হুব্বাকে বিবাহ করেন বিধায় তারা পরবর্তীতে সর্বদা বনু হাশেমের মিত্র ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাদের ভাগিনার সন্তান বলত। তাছাড়া বনু খোজাহ ধারণা করত যে তাদের নেতা হুলাইল তার জামাতা কুছাইকে পরবর্তী নেতা হিসাবে অচিয়ত করে গেছেন। এভাবে মক্কার নেতৃত্বে ছিলেন প্রথমে বনু জুরহুম, অতঃপর বনু খুজাহ, অতঃপর বনু কুরাইশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবকালে কুরাইশ বংশ মক্কার নেতৃত্বে ছিল। অনুমান করা হয়ে থাকে যে বনু জুরহুম 2100 বছর, বনু খুজাহ 300 বছর মক্কা শাসন করেন। তাদের পর থেকে কুরাইশ বংশ মক্কা শাসন করে। পক্ষান্তরে বনু খুজাহর হাতে ইতিপূর্বে বিতাড়িত বনু বকর সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধী জোটের মিত্র ছিল। সে কারণে পরবর্তীতে বনু খুজাহর উপর বনু বকরের হামলা ও হত্যাকাণ্ডের ফলেই হুদায়বিয়ার সন্ধি ভেঙে যায় এবং মক্কা বিজয় ত্বরান্বিত হয়। কুরাইশ বংশ ছিল বনু ইসমাইলের শ্রেষ্ঠ শাখা এবং কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা ছিল বনু হাশেম গোত্র। কুছাইয়ের পর পর্যায়ক্রমে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিব মক্কার নেতা হন, তিনি পরপর 4 রাত্রি স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি এসে তাকে কুয়া খনন করতে বলছে। চতুর্থ রাত্রিতে তাকে কুয়ার নাম জমজম ও তার স্থান নির্দেশ করে দেওয়া হয়। তখন আব্দুল মুত্তালিব তাঁর একমাত্র পুত্র হারেজকে সাথে নিয়ে স্থানটি খনন করেন। এ সময় তার অন্য কোনো পুত্র সন্তান জন্মলাভ করেনি। কুরাইশদের সকল গোত্র এই মহান কাজে তাঁর সাথে শরীক হতে চায়। তারা বলে যে এটি পিতা ইসমাইলের কুয়া, অতএব এতে আমাদের সবার অধিকার আছে। আব্দুল মুত্তালিব বললেন, স্বপ্নে এটি কেবল আমাকেই খাসভাবে করতে বলা হয়েছে, অতএব আমি তোমাদের দাবি মেনে নিতে পারি না। তখন ঝগড়া মিটানোর জন্য তারা এক গণতকার মহিলার কাছে বিচার দেওয়ার প্রস্তাব দেয়।
কিন্তু হেজাজ ও শামের মধ্যবর্তী উক্ত দূরবর্তী স্থানে পৌঁছার আগেই যখন গোত্র নেতারা পানির সংকটে পড়ে যায় এবং তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কায় পতিত হয়ে নিজেরা নিজেদের কবর খুঁড়তে শুরু করে, তখন আল্লাহর রহমতে আব্দুল মুত্তালিবের উটের পায়ের তলার মাটি দিয়ে মিষ্ট পানি উতলে ওঠে, যা কওমের সকলে পান করে বেঁচে যায়। এতে তারা কুয়ার উপরে আব্দুল মুত্তালিবের মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে যায় এবং তারা সকলে মিলে তার নিকটেই এটি সোপর্দ করে। ঘটনাটি খুবই প্রসিদ্ধ ছিল, যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে হাসান সন্ডে ইবনু ইসহাক বর্ণনা করেছেন। এভাবে পানির মালিকানার সাথে সাথে বনু হাশিমের উচ্চ মর্যাদা ও নেতৃত্ব সকলের অন্তরে দৃঢ় আসন লাভ করে। তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং বনৎকার মহিলার কাছে না গিয়েই ফিরে আসেন। জমজম কূপের মালিকানা নিয়ে আর কখনো ঝগড়া করবেন না বলে তারা প্রতিজ্ঞা করেন। এরপর থেকে হাজিদের পানি পান করানো, সিকায়াহ ও তাদের খাওয়ানো সহ আপ্যায়ন, রিফাদাহ করার মর্যাদাপূর্ণ দায়িত্ব স্থায়ীভাবে বনু হাশেমের উপর ন্যস্ত হয়। উল্লেখ্য যে ইতিপূর্বে কুরাইশগণ কাবা থেকে দূরে বিভিন্ন কূপ খনন করে পানির চাহিদা মিটাতেন। আল্লাহর হুকুমে জমজম কুয়া খনন ও তার তত্ত্বাবধায়কের উচ্চ মর্যাদা লাভের পর কৃতজ্ঞতা স্বরূপ আব্দুল মুত্তালিব আল্লাহর নামে মানত করেন যে যদি আল্লাহ তাঁকে 10টি পুত্র সন্তান দান করেন এবং তারা সবাই বড় হয়ে নিজেদের রক্ষা করার মতো বয়স পায়, তাহলে তিনি তাদের একজনকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য জবহ করবেন। অতঃপর লটারিতে বারবার আব্দুল্লাহর নাম উঠতে থাকে, অথচ সেই ছিল তাঁর সবচেয়ে প্রিয় সন্তান। তখন তিনি বললেন, হে আল্লাহ, সে অথবা 100 উট। এরপর লটারিতে পরপর 3 বার 100 উট উঠে আসে। তখন তিনি তা দিয়ে মানত পূর্ণ করেন। হাকিম বিন হেজাম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত জিফ হাদিসে এসেছে যে এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 5 বছর পূর্বের ঘটনা। উক্ত ঘটনাটি প্রমাণিত নয়, তবুও যদি সত্য হয় তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ আব্দুল মুত্তালিবের মানত পরিবর্তনের মাধ্যমে আব্দুল্লাহর ওরসে তাঁর শেষ নবীর জন্মকে নিরাপদ করেছেন। নিঃসন্দেহে আল্লাহর কৌশল বুঝা বান্দার পক্ষে আদৌ সম্ভব নয়। কাবা গৃহের কারণে মক্কা ছিল সমগ্র আরব ভূখণ্ডের ধর্মীয় কেন্দ্রবিন্দু এবং সম্মান ও মর্যাদায় শীর্ষস্থানীয়। সে কারণে খ্রিস্টান রাজারা এর উপরে দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করত। একসময় ইয়ামানের খ্রিস্টান নরপতি আব্রাহা নিজ রাজধানী ছানাতে স্বর্ণরৌপ্য দিয়ে কাবা গৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন এবং সবাইকে সেখানে হজ করার নির্দেশ জারি করেন। কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি, বরং কে একজন গিয়ে তার ওই নকল কাবা গৃহে পায়খানা করে আসে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রায় 60,000 সৈন্য ও হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান করেন কাবা গৃহকে ধ্বংস করার জন্য। অবশেষে আল্লাহর গজবে তিনি নিজে তার সৈন্য সামন্ত সহ ধ্বংস হয়ে যান। এতে মক্কার সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং এ ঘটনা বণিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের মাত্র 50 বা 55 দিন পূর্বে এই অলৌকিক ঘটনা ঘটে। বস্তুত এটা ছিল শেষ নবীর আগমনের আগাম শুভ সংকেত মাত্র। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উক্ত ঘটনার পরে মক্কাবাসীগণ 10 বছর যাবৎ পূর্ণ তাওহীদবাদী ছিল এবং মূর্তি পূজার শিরক পরিত্যাগ করেছিল। সমগ্র আরব উপদ্বীপে মক্কা ছিল বৃহত্তম নগরী এবং মক্কার অধিবাসী ও ব্যবসায়ীদের মর্যাদা ছিল সবার উপরে। হারাম শরীফের উচ্চ মর্যাদার কারণে তাদের মর্যাদা আপামর জনগণের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে চোর ডাকাতেরাও তাদেরকে সমীহ করত। এটাই যেখানে বাস্তবতা, সেখানে এই যুগটিকে জাহেলি যুগও বলা হয়। এর কারণ সম্ভবত এটাই ছিল যে তারা ইব্রাহিম আলাইহিস সালাম এর অনুসারী এবং তাওহীদপন্থী হওয়া সত্ত্বেও শিরকে লিপ্ত হয়েছিল। তারা আল্লাহর বিধানসমূহকে অগ্রাহ্য করেছিল এবং খোদ আল্লাহর ঘরেই মূর্তি পূজার মতো নিকৃষ্টতম শিরকের প্রবর্তন করেছিল। তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চিনতে পেরেও তাঁকে অস্বীকার করেছিল। নিঃসন্দেহে এটা ছিল তাদের সবচেয়ে বড় জাহেলিয়াত ও সবচেয়ে বড় মূর্খতা। আর এ কারণেই জ্ঞানের পিতা আবুল হাকামকে মূর্খতার পিতা আবু জাহেল লকব দেওয়া হল। বস্তুত ইসলামের বিরোধী যা কিছু সবই জাহেলিয়াত। আল্লাহ বলেন,
তবে কি তারা জাহেলিয়াতের বিচার ফায়সালা কামনা করে? অথচ দৃঢ়বিশ্বাসীদের নিকট আল্লাহর চাইতে উত্তম ফায়সালাকারী আর কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে সে ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত। উল্লেখ্য যে জাহেলি আরবি সাহিত্যর ইতিহাস ইসলাম আগমনের পূর্বে ১৫০ বছরের বেশি নয়। মক্কার বাসিন্দারা মূলত হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশধর ছিল এবং তারা জন্মগতভাবে তাওহীদ, রিসালাত ও আখেরাতে বিশ্বাসী ছিল। তারা কাবা গৃহকে যথার্থভাবেই আল্লাহর গৃহ বা বায়তুল্লাহ বলে বিশ্বাস করত এবং তার রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করত। তারা এখানে নিয়মিতভাবে তাওয়াফ, সাই তথা হজ ও উমরাহ করত এবং বহিরাগত হাজিদের নিরাপত্তা ও পানি সরবরাহের দায়িত্ব পালন করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো নবী না আসায় শয়তানি প্ররোচনায় তাদের সমাজ নেতা ও ধনিক শ্রেণীর অনেকে পথভ্রষ্ট হয়ে যায় এবং একসময় তাদের মাধ্যমেই মূর্তি পূজার শিরকের প্রচলন হয়, যেভাবে ইতিপূর্বে নূহ আলাইহিস সালাম এর কওমের মধ্যে হয়েছিল। এক কুরাইশ বংশের বনু খোজাহ গোত্রের সর্দার আমর বিন লুহাই অত্যন্ত ধার্মিক, দানশীল ও দরবেশ স্বভাবের লোক ছিলেন। লোকেরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং তার প্রতি অন্ধভক্তি পোষণ করত। তাকে আরবের শ্রেষ্ঠ আলেম ও অলিয়াউলিয়াদের মধ্যে গণ্য করা হতো। অতএব শয়তান তাকেই বেছে নিল তার কার্যসিদ্ধির জন্য। একবার তিনি শামের বালকা অঞ্চলের মাব নগরীতে গিয়ে দেখেন যে সেখানকার লোকেরা জমকালো আয়োজনের মাধ্যমে হুবাল মূর্তির পূজা করে। তিনি তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা এই মূর্তির অশিলায় বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় এবং সাহায্য প্রার্থনা করলে সাহায্য পাই। এরা ছিল আমালেক্তা গোত্রের লোক এবং ইমলিক বিন লাবেজ বিন শাম বিন নুহের বংশধর। আমর ভাবলেন, অসংখ্য নবিরাছুলের জন্মভূমি ও কর্মভূমি এই শামের ধার্মিক লোকেরা যখন হোবল মূর্তির অশিলায় বৃষ্টি প্রার্থনা করে, তখন আমরাও এটা করলে উপকৃত হব। ফলে বহু মূল্যের বিনিময়ে একটা হোবল মূর্তি খরিদ করে নিয়ে গেলেন এবং মক্কার নেতাদের রাজি করিয়ে কাবা গৃহে স্থাপন করলেন। কথিত আছে যে একটা জিন আমরের অনুগত ছিল। সেই তাকে খবর দেয় যে নূহ আলাইহিস সালাম এর সময়কার বিখ্যাত অদ, সুয়া, ইয়াগুচ, ইয়াউক, নাসর প্রতিমাগুলি জেদ্দার অমুক স্থানে মাটির নিচে প্রথিত আছে। আমর সেখানে গিয়ে সেগুলো উঠিয়ে এনে তেহামায় রেখে দিলেন। অতঃপর হজের মৌসুমে সেগুলিকে বিভিন্ন গোত্রের হাতে সমর্পণ করলেন। এভাবে আমর ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসমাইল আলাইহিস সালাম এর দিনে পরিবর্তন আনেন এবং তাওহীদের বদলে শিরকের প্রবর্তন করেন। অতঃপর বনু ইসমাইলের মধ্যে মূর্তি পূজার ব্যাপক প্রসার ঘটে। নূহ আলাইহিস সালাম এর কওমের রেখে যাওয়া অদ, সুয়া, ইয়াগুচ, ইয়াউক, নাসর প্রভৃতি মূর্তিগুলি এখন ইব্রাহিমের বংশধর গণের দ্বারা পূজিত হতে থাকে। যেমন বনু হুজায়েল কর্তৃক সুয়া, ইয়ামানের বনু জুরাশ কর্তৃক ইয়াগুচ, বনু খাওয়ান কর্তৃক ইয়াউক, জুলকুলা কর্তৃক নাসর, কুরাইশ ও বনু কেনানাহ কর্তৃক হুবাল ও উজজা, তায়েফের বনু ছাকিফ কর্তৃক লাত, মদিনার আউস ও খাজরাজ কর্তৃক মানাত, বনু তাই কর্তৃক ফিলস, ইয়ামানের হিমিয়ার গোত্র কর্তৃক রিয়াম, দাউস ও খাছাম গোত্র কর্তৃক জুলকাফায়েন ও জুলখালাছাহ প্রভৃতি মূর্তিসমূহ পূজিত হতে থাকে। এভাবে ক্রমে আরবের ঘরে ঘরে মূর্তি পূজার প্রসার ঘটে। ফলে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের ভিতরে ও চারপাশে ৩৬০টি মূর্তি দেখতে পান। তিনি সবগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেন ও কাবা গৃহ পানি দিয়ে ধুয়ে ছাফ করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সম্মুখে স্বপ্নে জাহান্নামকে পেশ করা হল। অতঃপর আমাকে দেখানো হল আমর বিন আমের আল খুজাইকে। জাহান্নামে সে তার নারী ভুঁড়ি টেনে বেড়াচ্ছে। এ ব্যক্তি প্রথম তাদের উপাস্যদের নামে উট ছেড়ে দেওয়ার রেওয়াজ চালু করেছিল, যা লোকেরা রোগ আরোগ্যের পর কিংবা সফর থেকে আসার পর তাদের মূর্তির নামে ছেড়ে দিত। ওইসব উট সর্বত্র চড়ে বেড়াত। কারো ফসল নষ্ট করলেও কিছু বলা যেত না বা তাদের মারা যেত না। 2. তারা মূর্তির পাশে বসে তাকে উচ্চকণ্ঠে আহ্বান করত ও তাদের অভাব মোচনের জন্য অনুনয় বিনয় করে প্রার্থনা জানাত। তারা ধারণা করত যে এই মূর্তি তাদেরকে আল্লাহর নৈকট্যশীল করবে এবং তাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে। 3. তারা মূর্তির উদ্দেশ্য হজ করত, তাওয়াফ করত, তার সামনে নত হত ও সিজদা করত।
তাওয়াফের সময় তারা শিরকি তালবিয়াহ পাঠ করত। হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই, কেবল ওই শরিক যা তোমার জন্য রয়েছে। তুমি যার মালিক এবং সে যা কিছুর মালিক। মুশরিকরা লাব্বাইকা লা শারিকা লাকা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য কাদ কাদ, থামো থামো বলতেন। এজন্য আল্লাহ বলেছেন তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে, অথচ সেই সাথে শিরক করে। 4 তারা মূর্তির জন্য নজরনেয়াজ নিয়ে আসত এবং মূর্তির নামে কুরবানি করত। 5 তারা মূর্তিকে খুশি করার জন্য গবাদি পশু ও চারণ ক্ষেত্রে মানত করত, যাদেরকে কেউ ব্যবহার করতে পারত না। 6 তারা তাদের বিভিন্ন কাজের ভালো মন্দ ফলাফল ও শুভাশুভ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রকারের তীর ব্যবহার করত, যাতে হ্যাঁ, না, ভালো, মন্দ ইত্যাদি লেখা থাকত। হবল দেবতার খাদেম সেগুলো একটি পাত্রের মধ্যে ফেলে তাতে ঝাঁকুনি দিয়ে তীরগুলি ঘুলিয়ে ফেলত। অতঃপর যে তীরটা বেরিয়ে আসত সেটাকেই তারা ভাগ্য মনে করত এবং সে অনুযায়ী কাজ করত। 7 এতদ্ব্যতীত তারা জ্যোতিষীদের কথা বিশ্বাস করত এবং বিশেষ বিশেষ নক্ষত্রকে মঙ্গল অমঙ্গলের কারণ মনে করত। 8 তারা পাখি উড়িয়ে দিয়ে বা রেখা টেনে কাজের শুভাশুভ ও ভালমন্দ নির্ধারণ করত এবং পাখি ডাইনে গেলে শুভ ও বামে গেলে অশুভ ধারণা করত। তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলত এবং জিনদের সাথে আল্লাহর আত্মীয়তা সাব্যস্ত করত। তারা নিজেদের জন্য পুত্র সন্তান ও আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করত। মূর্তি পূজা সত্ত্বেও তারা ধারণা করত যে তারা দিনে ইব্রাহিমের উপরে সঠিকভাবে কায়েম আছে, কেননা আমর বিন লুহাই তাদের বুঝিয়েছিলেন যে এগুলি ইব্রাহিমী দিনের বিকৃতি নয়, বরং ভালো কিছুর সংযোজন বা বিদাতে হাসানাহ মাত্র। এজন্য তিনি বেশ কিছু ধর্মীয় রীতিনীতি চালু করেছিলেন। যেমন 1 তারা হজের মৌসুমে মুজদালিফায় অবস্থান করত, যা ছিল হারাম এলাকার অভ্যন্তরে। হারামের বাইরে হওয়ার কারণে তারা আরাফাতের ময়দানে যেত না বা সেখান থেকে মক্কায় ফিরে আসা অর্থাৎ তাওয়াফে এফাজাহ করত না, যা ছিল হজের সবচেয়ে বড় রুকন। তারা মুজদালিফায় অবস্থান করত ও সেখান থেকে মক্কায় ফিরে আসত। সেজন্য আল্লাহ নির্দেশ দেন, অতঃপর তোমরা ওই স্থান থেকে ফিরে এসো তাওয়াফের জন্য যেখান থেকে লোকেরা ফিরে আসে, অর্থাৎ আরাফাত থেকে। 2 তারা নিজেরা ধর্মীয় বিধান রচনা করেছিল যে বহিরাগত হাজিগণ মক্কায় এসে প্রথম তাওয়াফের সময় তাদের পরিবেশিত ধর্মীয় পোশাক পরিধান করবে। সম্ভবত এটা তাদের অর্থনৈতিক স্বার্থদুষ্ট বিদাত ছিল। যদি কেউ আর্থিক কারণে বা অন্য কারণে তা সংগ্রহে ব্যর্থ হয়, তবে পুরুষেরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে এবং মেয়েরা সব কাপড় খুলে রেখে কেবল ছোট্ট একটা কাপড়ে তাওয়াফ করবে। এতে তাদের দেহ এক প্রকার নগ্নই থাকত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পুরুষেরা দিনের বেলায় ও মেয়েরা রাতের বেলায় তাওয়াফ করত। তাদের এ অন্যায় প্রথা বন্ধ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করেন, হে আদম সন্তান, প্রতি সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। তাদের কাছ থেকে হুমস পোশাক কিনতে বাধ্য করার জন্য তারা এ বিধানও করেছিল যে যদি বহিরাগত কেউ উত্তম পোশাকে এসে তাওয়াফ করে, তাহলে তাওয়াফ শেষে তাদের ওই পোশাক খুলে রেখে যেতে হবে, যার দ্বারা কেউ উপকৃত হতো না। 3 তাদের বানানো আরেকটা বিদাতি রীতি ছিল এই যে তারা এহরাম পরিহিত অবস্থায় শস্য বাড়ির সম্মুখ দরজা দিয়ে প্রবেশ করবে, কিন্তু বাকি আরবরা সকলে শস্য বাড়ির পিছন দিক দিয়ে গৃহে প্রবেশ করবে, সম্মুখ দরজা দিয়ে নয়। এভাবে তারা তাদের ধার্মিকতার গৌরব সারা আরবের ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছিল। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, পিছনের দরজা দিয়ে গৃহে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ রয়েছে তার জন্য যে আল্লাহকে ভয় করে। অতএব তোমরা গৃহে প্রবেশ করো সম্মুখ দরজা দিয়ে। উপরোক্ত আলোচনায় তৎকালীন আরবের ও বিশেষ করে মক্কাবাসীদের মধ্যে প্রচলিত শিরক ও বিদাত সমূহের একটা চিত্র পাওয়া গেল, যা তারা ইব্রাহিম আলাইহিস সালাম এর একত্ববাদী দিনে হানিফের মধ্যে ধর্মের নামে চালু করেছিল। আর এটাই ছিল বড় জাহেলিয়াত এবং এজন্যই এ যুগটিকে জাহেলি যুগ বলা হয়েছে। আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনেন। আর যারা অবিশ্বাস করেছে শয়তান তাদের অভিভাবক।
তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। ওরা হল জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ইতিপূর্বে বলা হয়েছে যে ইয়াছরিবের অধিবাসী আউস ও খাজরাজগণ ইসমাইল পুত্র নাবেতের বংশধর ছিলেন, কিন্তু তারা পরে মূর্তি পূজারী হয়ে যায়। সিরিয়া ও ইরাকের পথে ব্যবসায়িক স্বার্থ এবং মিষ্ট পানি ও উর্বর অঞ্চল বিবেচনায় ইহুদিরা এখানে আগেই আগমন করে। তারা অত্যাচারী রাজা বুকতানছর কর্তৃক কেনান, ফিলিস্তিন থেকে উৎখাত হওয়ার পরে ইয়াছরিবে এসে বসবাস শুরু করেছিল, এই উদ্দেশ্য যে তারা বায়তুল মুকারদাস হারিয়েছে। অতএব তারা এখন বায়তুল্লাহর নিকটবর্তী থাকবে এবং নিয়মিত হজ ওমরাহর মাধ্যমে পরকালীন পথ হাসিল করবে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই যে আখেরি নবীর আবির্ভাব যেহেতু মক্কায় হবে এবং তাঁর আবির্ভাবের সময় আসন্ন, অতএব তারা দ্রুত তাঁর দিন কবুল করবে এবং তাঁর নেতৃত্বে আবার বায়তুল মুকারদাস দখল করবে। তবে তাদের ধারণা ছিল যে আখেরি নবী অবশ্যই তাদের নবী ইসহাকের বংশে হবেন, কিন্তু তা না হয়ে ইসমাইলের বংশে হওয়াতেই ঘটল যত বিপত্তি। মদিনায় ইহুদিদের আধিক্য ছিল এবং নাছারা ছিল খুবই কম। তাদের মূল অবস্থান ছিল মদিনা থেকে নাজরান এলাকায়, যা ছিল ৭৩টি পল্লী সমৃদ্ধ খ্রিস্টানদের একটি বিরাট নগরীর নাম। বর্তমানে সড়ক পথে এটি মদিনা থেকে ১,২০৫ কিলোমিটার দক্ষিণে ইয়ামান সীমান্তে অবস্থিত। ইহুদি ও নাছারাদের মধ্যে তাওরাত ইনজিলের কোনো শিক্ষা অবশিষ্ট ছিল না। তাদের ধর্ম ও সমাজ নেতারা ভক্তদের কাছে রবের আসন দখল করেছিল। ইহুদিরা ওজায়েরকে আল্লাহর বেটা বানিয়েছিল এবং নাছারারা মসীহ ঈসাকে একইভাবে বেটা দাবি করেছিল। বরং তারা মারিয়াম, ঈসা ও আল্লাহকে নিয়ে তিন উপাস্য সমন্বয়ে তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে পড়েছিল। তাদের পীরদরবেশরা ধর্মের নামে বাতিল পন্থায় মানুষের অর্থসম্পদ লুণ্ঠন করত এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত। আল্লাহ যা হারাম করেছেন তারা তা হারাম করত না। এক কথায় তাওরাত ইনজিলের বাহক হবার দাবিদার হলেও তারা ছিল পুরা স্বেচ্ছাচারী ও প্রবৃত্তি পূজারী দুনিয়াদার। ঠিক আজকের মুসলিম ধর্মনেতা ও সমাজ নেতাদের অধিকাংশের অবস্থা যেমনটি হয়েছে। হাফেজ ইবনু কাছির রহমতুল্লাহ বলেন, আরবের লোকেরা প্রাচীনকালে ইব্রাহিমী দ্বীনের অনুসারী ছিল। পরে তারা তাওহীদকে শিরকে এবং ইয়াকিনকে সন্দেহে রূপান্তরিত করে। এছাড়াও তারা বহু কিছু বিদাতের প্রচলন ঘটায়। একই অবস্থা হয়েছিল তাওরাত ও ইনজিলের অনুসারীদের। তারা তাদের কিতাবে পরিবর্তন ঘটিয়েছিল, তাতে শাব্দিক যোগবিয়োগ করেছিল, রূপান্তর করেছিল ও দূরতম ব্যাখ্যা করেছিল। অতঃপর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করেন পূর্ণাঙ্গ শরিয়াত দিয়ে, যা সমস্ত সৃষ্টিজগতকে শামিল করে। ভাষ্যকার সুহাইলি বলেন, বলা হয়ে থাকে যে আমরই প্রথম কাবাগৃহে মূর্তি পূজার সূচনা করেন। এটি তখনকার ঘটনা যখন বনু জুরহুমকে বিতাড়িত করে বনু খুজাহ মক্কার উপরে দখল কায়েম করে। আমর বিন লুহাই এ সময় আরবদের নিকট রবের মর্যাদা লাভ করেন। তিনি ধর্মীয় বিধান হিসাবে যেটাই করতেন, লোকেরা সেটাকেই গ্রহণ করত। তিনি হজের মৌসুমে লোকদের খানাপিনা করাতেন ও বস্ত্র প্রদান করতেন। কখনো কখনো এ মৌসুমে ১০,০০০ উট জবেহ করতেন ও ১০,০০০ জোড়া বস্ত্র দান করতেন। সেখানে একটি পাথর ছিল। তায়েফের ছাকিফ গোত্রের জনৈক ব্যক্তি তার উপরে হাজিদের জন্য ছাতু মাখাতেন। সে কারণে উক্ত পাথরটির নাম হয় ছাতু মাখানোর পাথর। পরে ওই লোকটি মারা গেলে আমর বিন লুহাই বলেন, লোকটি মরেনি, বরং পাথরের মধ্যে প্রবেশ করেছে। অতঃপর তিনি লোকদের পাথরটিকে পূজা করতে বলেন। লোকেরা তার উপরে একটি ঘর তৈরি করে এর নাম দেয় লাত। এভাবেই লাত প্রতিমার পূজা চালু হয়, যা পরে তায়েফ স্থানান্তরিত হয় এবং ছাকিফ গোত্র মুসলমান হওয়ার পরে যা গুঁড়িয়ে দেওয়া হয়। ইনি ছিলেন আমর বিন লুহাই বিন আমের, যিনি সর্বপ্রথম কাবা গৃহে হোবল মূর্তির পূজা শুরু করেন। উপরোক্ত হাদিসগুলো সম্পর্কে আল্লাহ ভালো জানেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে ও তালবিয়াহ অনুচ্ছেদ। পক্ষান্তরে ইসলামী তালবিয়াহ হল, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা, অনুগ্রহ ও সাম্রাজ্য সবই তোমার, তোমার কোনো শরিক নেই।
বর্তমান যুগে বহু মুসলমান কবরে সিজদা করে ও কবরবাসীর নিকটে পানাহ চায়, অতঃপর মসজিদে গিয়ে সালাত আদায় করে। একই সঙ্গে কবর পূজা ও আল্লাহর ইবাদত, যা স্পষ্ট শিরক এবং যা জাহেলি আরবের মুশরিকদের অনুকরণ মাত্র।